হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে এসএস একাডেমি 112 পক্ষ থেকে স্বাগতম। আমি এর আগের ক্লাসে সূত্র সাহায্যে বর্গ নির্ণয়ের ক এবং খ নিয়ে আলোচনা করছিলাম। আমি আজকে আলোচনা করব গ এবং ঘ নিয়ে। তো আমি ভিডিও শুরু করার আগে সবাইকে একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো ঘ নম্বরটা দেখুন। ঘ নম্বরটা হলো 4y মাইনাস 5x। তো আমি এর আগে ভিডিওটা বলছিলাম যে আগে যদি সূত্রের সাথে বর্গ নির্ণয় করতে তাহলে আগে এটা কী করতে হবে, বর্গরূপে সাজাতে হবে 4y মাইনাস 5x হোল স্কোয়ার। তো 4y মাইনাস 5x হোল স্কোয়ার, এর কারণে আমি বলেছিলাম যে যদি দুইটার সংখ্যা দেবতাকে কথা ধরে নিতে হবে। ধরি 4y ইকুয়াল টু কত, এ, 4y ইকুয়াল টু এ, 5x ইকুয়াল টু কত, বি। যেহেতু এটা মাইনাস, তার ক্ষেত্রে কিছু সূত্র হবে, তো মাইনাস সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। যে 4y মানে কত, এ, 5x মানে বি বসে দিলাম। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি প্রথম ক্লাসে আমি 3.1-এর প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করছিলাম। ওই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সব সূত্র এবং অনুসিদ্ধান্ত সবগুলো নিয়ে আমি আলোচনা করছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি সবাই বুঝতে পারবেন। আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি এমনি কেমনে সূত্রগুলো বের হয়েছে এবং কীভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হবে, আমি সব এখানে বুঝিয়ে লিখে দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এর মান কত, 4y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু বির মান হচ্ছে 5x প্লাস বির মান কত, 5x হোল স্কোয়ার। 4 স্কোয়ার মানে 4 দুইটা, তাহলে 7 4 কত, 16। ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 4 2 8 5 40 এক্স ওয়াই প্লাস 5 5 কত, 25, তাহলে তো 25 ওয়াই স্কোয়ার, 25 এক্স স্কোয়ার। এটা হলো কি আনসার। এরপর আমাদের হচ্ছে ঘ নম্বর কী বলা হয়েছে, ঘ নম্বর বলা হচ্ছে নট 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তো আমি আগের নিয়মে আবার এটাকে বর্গরূপে সাজাই, 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আগের নিয়মে ধরি 5x স্কোয়ার ইকুয়াল টু কত, এ, তারপর ওয়াই ইকুয়াল টু কত, বি। তাহলে 5x স্কোয়ার ইকুয়াল টু কত, এ, আর ওয়াই ইকুয়াল টু কত, বি ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন আমি আগের মতো করে সূত্র সাজালে, আমি আগের যে ম্যাথে এটা হচ্ছে মাইনাস দিয়ে করছিলাম, মাইনাস সূত্র আমরা লিখছি, এটাও মাইনাস সূত্র, ঠিক একই রকমের মাইনাস সূত্র আমরা আবার বসে দিব। তাহলে এটা কত, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর মান কত, এর মান হচ্ছে আপনার 5x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার ইন্টু ওয়াই মানে বির মান তো ওয়াই প্লাস বির মান কত, ওয়াই হোল স্কোয়ার। তো 5 স্কোয়ার মানে কত, 5 দুইটা, তাহলে 25 এক্স স্কোয়ার, তারপর পরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার, তাহলে এক্স দেওয়ার কত, 4 মাইনাস 5 2 10। এখানে ওয়াই কোনো সহগ আছে, হ্যাঁ মনে হয় তো 1 আছে, তাহলে ওয়াই সহগ কত, 1, তাহলে 1 সাথে যেটা গুণ করে সেটাই বসে যাবে। তাহলে 5 2 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারটা বসে যাবে। এটা হচ্ছে কত, আনসার। তো আমি একটা সহজ পদ্ধতি যে যদি আমাদের পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো আসে, তাহলে এক্ষেত্রে এই দুইটা লাইন না লিখে সরাসরি যদি সূত্র মুখস্থ থাকে, আপনি এই লাইনটা থেকে এই লাইনটা লিখে দিতে পারেন। অর্থাৎ আমি 1 2 3 4 5 6 লাইন পুরোটা না লিখে আপনারা চাইলে এই 2 লাইন বাদ দিয়ে 4 লাইনের মধ্যে ম্যাথটা শেষ করতে পারেন। সচরাচর এরকম ম্যাথগুলো আমার 2 নম্বর জন্য আসে বা এমসিকিউর জন্য আসে। তো এত বড় ম্যাথ না করে এই যে 2 লাইন বাদ দিয়ে করতে পারেন। আর 2 লাইন যদি লিখেন তাহলে আপনার জন্য ভালো, সারা বুঝতে পারে। তো যদি আপনি সূত্র আপনার মুখস্থ থাকে, তাহলে সরাসরি আপনি এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারেন, ঠিক আছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।